একল সফটওয়্যার পক্ষ থেকে স্বাগতম। আমরা ডায়াগনোস ম্যানেজমেন্ট বা হসপিটাল ম্যানেজমেন্টের ওপিডির ট্রেনিং ভিডিওতে পার্ট 3-তে চলে আসছি। তো যারা পার্ট 3 দেখতে চাচ্ছেন তারা অবশ্যই পার্ট 1 এবং পার্ট 2 কমপ্লিট করে এটা দেখবেন, নাহলে পার্ট 3 অনেক কিছু আপনারা বুঝবেন না। তো আপনাদের স্ট্রংলি রিকমেন্ড করব আপনারা পার্ট 2 এবং তার আগে পার্ট 1 দেখে পার্ট 3টা দেখা শুরু করবেন। পার্ট 2-তে আমরা বিল ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করছি, কিভাবে বিল তৈরি করতে হয়, ঠিক আছে, কিভাবে পেশেন্টের এন্ট্রি দিয়ে তার যেসব সার্ভিস আমরা ডিক্লেয়ার করি সেগুলো কিভাবে আমরা করতে হবে, কিভাবে পার্শিয়াল অ্যামাউন্ট নিতে হয় সেটা আমরা দেখিয়েছি। তো আজকে বিল ম্যানেজমেন্টের আরও বিস্তারিত আমরা আলোচনা করব। পার্ট 2-তে আমরা কিভাবে বিল এন্ট্রি করতে হয় আমরা দেখিয়েছিলাম, যে এখানে বিল আইডি অটোমেটিক জেনারেট হয় এবং এই ডেটে আপনি ডেট পরিবর্তন করে দিতে পারেন, ঠিক আছে। বাই ডিফল্ট সিস্টেমের আপনার কম্পিউটার বা ডেস্কটপে যে ডেট থাকবে সেই ডেটটা নিয়ে নেবেন এবং আপনি পরিবর্তন করে দেখতে চান বা দেখতে পারেন। তো এখন পরবর্তী একটা প্রশ্ন থাকে যে আমি যে মামুন সাহেবের গতকালকে একটা বিল করেছি, পার্ট 2-তে যে একটা বিল করেছি মামুন সাহেবের, সেই বিলটার আবার একটা প্রিন্ট দিতে চাই বা বিলটা আমি দেখতে চাই, তখন আপনি কি করবেন, এই বিল এন্ট্রিতে এসে নিউ মোডে হলো আমাদের নতুন কাজ, রিএন্ট্রি মোডে হলো পুরনো কাজ যদি আমি দেখতে চাই বা পুরনো কাজ কোনো যদি অ্যামেন্ডমেন্ট করতে চাই, ঠিক আছে। সো রিএন্ট্রি মোড ক্লিক করলে আমাদের এখানে বিল আইডিগুলো আসবে। যদি অনেক পুরনো বিল হয় তাহলে আমরা সিলেক্ট করে এখানে যদি আমরা ডেট বাড়িয়ে দিই তাহলে আমরা ওই ডেটের বিলগুলো আমরা পাবো। এখানে অনেক বিল আছে, ঠিক আছে। যদি ইয়ার চেঞ্জ করে দিই আমরা পাবো। তো আমরা 3 নম্বর বিল ছিল মামুন সাহেবের, তো আমরা এই 3 নম্বর বিলে পেয়েছি। 2 নম্বর বিলে অন্যজন ছিল, ঠিক আছে। এই 3 নম্বর বিলে এখন আমরা সেট দিয়ে এই বিলগুলো পেয়েছি, ঠিক আছে। এইটি হলো আমার 3 নম্বর বিল। আমরা রিএন্ট্রি মোডে ওই মামুন সাহেবের বিল যদি প্রিন্ট দিতে চাই তখন আমরা এখানে প্রিন্ট করে দিতে পারি যদি কখনো আসে, বা এর উপর যদি আমরা কাজ করতে চাই। তো ভুলে আমাদের কি হয়েছে, বিল ডেটটা ভুল হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা ভুল যদি হয়, ভুলের কাজগুলো আমরা তখন আমরা ওই রিএন্ট্রি মোডেই আমাদের করতে হবে। রিএন্ট্রি মোডে যাব, নর্মালি এরকম থাকে, যেমন এই আমরা ওই মামুন সাহেবের 3 তারিখের যে বিলটা, সেটা এই 3 নম্বর বিলটা আমার ডেটটা ভুল ছিল, তো আমার ডেটটা এডিট করতে হবে, অথবা পেশেন্টের ফোন নাম্বার ভুল ছিল, অথবা পেশেন্টের নেম ভুল ছিল, তো এই অথবা রিমার্কস লিখতে হবে। এই কারণ যদি কোনো কারণে পরিবর্তন আনতে হয় তো আমরা রিএন্ট্রি মোডে যেতে হবে এবং ওই বিল আইডি ধরতে হবে। বিল আইডি ধরলে ওই রেকর্ডগুলো আসবে, তখন আমরা এখানে এডিট করতে পারবো। এই যে এডিটে ক্লিক করলে এখন আমার যদি ফোন নাম্বার চেঞ্জ করতে হয় আমি ফোন নাম্বার চেঞ্জ করতে পারবো। যদি 01712, যদি পেশেন্টের নাম ভুল থাকে আমি এটা চেঞ্জ করতে পারবো। এজ যদি ভুল থাকে আমি চেঞ্জ করতে পারবো। যদি এখানে কোনো রিমার্কস লিখতে হয় ও ডিসকাউন্ট দিলাম, বা অন্য কোনো রিমার্ক যদি থাকে আমরা, অথবা ডেট যদি চেঞ্জ করতে হয় আমরা এগুলো চেঞ্জ করে এখানে দিতে পারি। সেট দিলে তখন আমাদের এগুলো পরিবর্তন হয়ে যাবে এবং রিপোর্টে আমাদের ওই পরিবর্তনগুলো দেখা যাবে, ঠিক আছে। তো যেমন আমরা এই ফোন নাম্বার চেঞ্জ করছি, এই ফোন নাম্বার পরিবর্তনগুলো এখন আসছে 01712, এরকম পরিবর্তন যদি পরিবর্তন করতে চাই আমরা করতে পারবো। তো এই হলো যে পুরনো বিলকে যদি কোনো কিছু পরিবর্তন করতে হয় আমরা এখানে দেখতে পাবো, ঠিক আছে। কিন্তু পুরনো বিলের আমি এখানে এই আইডিগুলো আমি রিমুভ করতে পারবো না, কারণ আমার এটা পেমেন্ট হয়ে গেছে। তো ওগুলো কিভাবে করতে হয় আমরা পরে এক সময় দেখাবো। এখন হয়েছে যে আমরা বলছি যে এই মামুন সাহেবের এই 3 নামক 25 বিল, এই বিলের বাকি টাকাটা আমরা এখান থেকে রিসিভ করি, এখান থেকে আমরা রিসিভ করি, এই যেখান থেকে আমরা রিসিভ করি। এই রিসিভ করার সময়ও যদি ভুল হয়, যে আমরা যে ডেটে রিসিভ করছি এটা কিন্তু অ্যাকাউন্টে অটোমেটিক চলে যায়, এখান থেকে রিসিভ করলে সরাসরি অ্যাকাউন্টে চলে যাবে। রিসিভ ডেট কি এই ডেটে আপনি এই ডেটটা পরিবর্তন করে দিতে পারেন। যেমন আমরা এই 300 টাকা 1000 টাকা আমরা রিসিভ করছিলাম 29 তারিখে, এটা ভুল হয়েছে আমাদের, এটা অন্য ডেট হবে। সো আমরা এটা রিমুভ করে, রেকর্ডটা রিমুভ করলে এখন দেখেন আবার সেই 1100 টাকা চলে আসছে। সো আমরা এটা এখন পরবর্তী যে কোনো ডেটে আমরা আমাদের প্রয়োজনীয় ডেট অনুযায়ী, যেমন এটা কি দিছিলাম আমরা 800 টাকা নিয়েছিলাম, আর আমরা 300 টাকা ডিসকাউন্ট দিছিলাম, অথবা আমরা এটা ক্যালকুলেটর দিয়েও করতে পারি। যেমন আমরা কি করলাম, আমরা 30% ডিসকাউন্ট দেবো টোটাল বিলের উপর, 30% ডিসকাউন্ট দিলাম, তাই 670। এখানে যা আসবে টোটাল বিলের 30% ডিসকাউন্ট দিলে আমরা এটা রিসিভ করতে পারি। এখানে ডেট চেঞ্জ করে, যে 29 তারিখ বা 30 তারিখ যে কোনো ডেট চেঞ্জ করে আমরা আমাদের প্রয়োজন মতো বসে আমরা এটা অ্যাড দিয়ে দিতে পারি, শেষ। ওখানে
বাকি টাকাটা আমরা এইভাবে নিতে পারি, আমাদের ডেট চেঞ্জ করে আমরা নিতে পারি। এখন এই যে টাকাগুলো আমরা নিচ্ছি, এখানে আমাদের একটা রিপোর্ট আছে, ডিটেল এবং পেমেন্ট রিপোর্ট আছে এখানে। তো সো আমরা এই ডেট চেঞ্জ করে আমরা আমাদের কোন কোন ডেটে কত কত টাকা পেমেন্ট নিচ্ছি আমরা এগুলো দেখতে পারি। যেমন যদি আমরা এটা চেঞ্জ করে দিই ডেট, তাহলে আমরা আমাদের কতগুলো পেমেন্ট নিচ্ছে এই নির্দিষ্ট ডেটে, এবং ডেটের এটা ডিটেল ফরম্যাটে আমরা রিপোর্টগুলো দেখতে পারি। আমাদের রিপোর্ট আছে পেমেন্ট কালেকশনের, ঠিক আছে, বিলের পেমেন্ট কালেকশনের আমাদের রিপোর্ট আছে ডিটেল, সামারি, অ্যাবস্ট্রাক্ট, তিনটা ফরম্যাটে রিপোর্ট আছে। ডিটেল মানে সে টোটাল বিল আইডি, বিল ডেট ধরে, বিল অ্যামাউন্ট ধরে এবং তার ব্রেকডাউন, এবং ওই বিলের অ্যাগেনস্টে কী কী সার্ভিস নিচ্ছে এবং তার টোটাল টাকা, ঠিক আছে। চমৎকার একটা রিপোর্ট, আমরা এটা দেখতে পারি। এছাড়া পেমেন্ট আমরা দেখতে পারি, আমরা নির্দিষ্ট ডেটের অ্যাগেনস্টে কোন কোন বিলের অ্যাগেনস্টে আমরা কত টাকা পেমেন্ট পাইছি সেটা আমরা দেখতে পারি। এখানে গ্রুপ টোটাল আছে, সাব টোটাল আছে, এগুলো থেকে আমরা দেখতে পারি। বিল পেমেন্ট স্ট্যাটাস আমরা দেখতে পারি। এছাড়া আমরা বিল পেমেন্ট হিস্ট্রিটাও দেখতে পারি। যেমন আর এই নির্দিষ্ট ডেটের অ্যাগেনস্টে আমাদের টোটাল কত টাকা আমরা রিসিভ করছি, এটা বিলের না, এটা বেজ অন পেমেন্ট ডেট, পেমেন্ট কত টাকা আমরা রিসিভ করছি। যেমন আজকের ডেটে আমরা কত টাকা পেমেন্ট রিসিভ করছি, ডিসকাউন্ট কত দিচ্ছি, ঠিক আছে, কোন বিলের অ্যাগেনস্টে আমরা সেটা ডেট ওয়াইজ আমরা সাবটোটাল দেখতে পারি। যেমন 25 তারিখ সাবটোটালে কত টাকা পেয়েছি, 29 তারিখ কত টাকা পেয়েছি, এইভাবে দেখতে পারি। এটা পেমেন্ট ডেট ওয়াইজ। আর আগের যে রিপোর্টগুলো দেখছি সেগুলো হলো বিল ডেট ওয়াইজ, বিল ডেট ধরে দুইটা ডেট আছে। এইটা হইল পেমেন্ট ডেট, এই ডেটে কিন্তু পেমেন্ট যাবে, এই ডেট হইল অ্যাকাউন্টসের কাছে পেমেন্ট যাবে। আর এখানে এইটা হলো বিল ডেট বা ইনভয়েস ডেট, এই ডেটে হলে ইনভয়েসটা তৈরি হয়, এই ডেটে একটা ইনভয়েস তৈরি হয়, ঠিক আছে। তো এই ডেট এখান থেকে যদি পেমেন্ট নিই তো এই ডেটেই চলে যায়, এখান থেকে পেমেন্ট নিলে আমরা এই ডেটেই চলে যায়। আর যদি মূলত আমরা পেমেন্ট নিই এখান থেকে আর এইখানে পেমেন্ট নিলে আমরা এই ডেট চেঞ্জ করে আমরা দিতে পারি, আর ওখানের ডেট ওই ডেটই চলে যায়, বিল ডেটই চলে যায়। তো রিপোর্টগুলো দুই ডেটে, একটা হলো বিল ডেট ধরে, একটা হলো পেমেন্ট ডেট ধরে। আমরা পেমেন্ট ডেট ধরে দেখতে পারি যে আমরা কত টাকা পেমেন্ট পেয়েছি যে নির্দিষ্ট ডেটের অ্যাগেনস্টে। আর আমরা বিলের ডিটেল দেখতে পারি, এটা বিল ডেট ধরে, যে ওই বিল ডেট ধরে, নির্দিষ্ট বিল ডেট ধরে আমরা কোন কোন বিলগুলো তৈরি হয়েছে এবং তার ব্রেকডাউন কি আমরা এগুলো দেখতে পারি। তো আমরা এখানে তিনটা রিপোর্ট দেখলাম, একটা ডিটেল, পেমেন্ট স্ট্যাটাস এবং পেমেন্ট হিস্ট্রি, তিন ধরনের আমরা রিপোর্ট দিই। এছাড়া যদি কোনো কারণে আসে যে কোনো পেশেন্ট যে বা সে তার নাম বলতে পারতেছে যে এই নামে আমার একটা অনেক দিন আগে বা তার বিলটা আমার খুঁজতে হবে, তো এরকম যদি অপশন হয় আপনার এখানে আমাদের সার্চ ইঞ্জিন দেওয়া আছে, চমৎকার একটা বিআই দেওয়া আছে, আপনি এখান থেকে হিস্ট্রি থেকে আপনি সার্চ করে বের করতে পারবেন নির্দিষ্ট ডেট রেঞ্জের আগে। যে ডেটটা বাড়াই দেবেন, সে যদি ডেট বলতে পারে, যেমন নাম আমরা কি মামুন নামে উনি কাজ করছিল এটুকুই বলতে পারে, অথবা ফিজিশিয়ান নেম অথবা সিরিয়াল নাম্বার যদি যে কোনো একটা যদি বলতে পারে, তাহলে আপনি শো দিলে তখন আপনি ওই মামুনের কি ইনফরমেশন আছে, কতবার আসছিল এখানে, কি কি কাজ করছে, আপনি সব ইতিহাস এখান থেকে পাবেন এবং রিপোর্ট আকারে জানতে পারবেন, ঠিক আছে। ওই মামুন সাহেব কোন কোন ডেটে কি কি টেস্ট করছিল, কোন কোন সিরিয়ালের অ্যাগেনস্টে, ঠিক আছে, কত টাকার বিল হয়েছিল, এটা আপনি এখানে পাবেন। এটা সুন্দর একটা সার্চ ইঞ্জিন বা যেটা আপনার পেমেন্ট হিস্ট্রি আপনি এখানে পাবেন। এছাড়া বিলের সাথেও একটা দেওয়া আছে, এখানে হিস্ট্রি দেওয়া আছে, সেটা বিল রিলেটেড। এখানেও ওরকম নেম ধরে যদি আমি মামুন সাহেব বিষয়টা আমি যদি খুঁজতে চাই, তাহলেও তার ওই মামুন সাহেব কোন কোন কাজ করছে, কোন কোন ডেটে, কোন কোন বিল আইডি ধরে, ঠিক আছে, এখানে বিল ডিটেল, বিলের ডেট এবং বিল আইডি ধরে আমরা রিপোর্ট আকারেও দেখতে পাবো যে ওই মামুন সাহেব একটা পেশেন্ট, সে কোন কোন ডেটে কী কী আমাদের অর্গানাইজেশন থেকে কাজ করছিল এবং কোন কোন আইডিতে কোন কোন ডেটে এবং কোন রেফারেন্স কাটছিল এবং টোটাল কত আমার। চমৎকার একটা অ্যানালাইসিস রিপোর্ট, ঠিক আছে, এটা বিল অ্যানালাইসিস, আর ওখানে আছে একটা পেমেন্ট অ্যানালাইসিস। এই অ্যানালাইসিস থেকে বোঝা যায় বা কোনো যদি
পেশেন্ট কাগজ নিয়ে আসে না, ইনভয়েসটা নিয়ে আসে না, ঠিক আছে, বিলটা নিয়ে আসে না, কিন্তু সে জানতে চাচ্ছে যে কবে কী করছে, তো সো এখান থেকে আমরা খুঁজে দিতে পারি।